আশা করি ভালো আছে। সিমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, এখন বাজছে ভোর 6টা। 5টায় উঠেছি, উঠে পুরো কাজ টাজ করেছি, 3টে কুকুর বিড়ালকে ওষুধ টষুধ খাইয়েছি, তারপরে আমরাও খেয়েছি, অনেক কাজ টাজ হয়েছে, এখন রেডি হয়েছি। আজকে আমরা একটু বেরোবো, বলতে পারো লং ড্রাইভে যাব। মানে আমরা যেখানে আছি এখান থেকে ওটা 90 থেকে 91 কিলোমিটার। তা আমি আমার বর বাইকে যাবো, আমার দুটো বন্ধু যাবে, ওরা গাড়ি নিয়ে যাবে। আর তাদের সাথে যাবে হচ্ছে জয়িতাদি। মানে আমি, আমার বর আর জয়িতাদি আর আমার দুটো বন্ধু, মানে 5 জন আজকে আমরা যাচ্ছি লং ড্রাইভে। একটা জায়গায় আমরা ট্র্যাক করেছিলাম। তোমার হচ্ছে যখন আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম, আমি ব্লগ বানিয়েছি সাবানা বেলাগোলা বলে, সেইখান থেকে ফেরার সময় জায়গাটা আমরা দেখেছিলাম। তো মেনলি হচ্ছে জায়গাটা দেখার থেকে ব্যাপার হচ্ছে যে আমরা লং ড্রাইভেই যাচ্ছি, তো সেখানে যাব। তো তোমার তার জন্য ধরো এবার আমাদের রেডিমেডি হতে হবে, ওরা বেরিয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি টুকটাক, কিন্তু যেটা বাইকে সেফটির জন্য যেগুলো রেডি হওয়া দরকার, গ্লাভ হেলমেট পরা, সেগুলো করে নিই। চলো আর দেরি করবো না, ওরা বেরিয়ে গেছে, আমাদের লেট হয়ে যাবে। ঠিক আছে, চলো রেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদেরকে সব দেখাবো। তো এই দেখো, আমার পড়তে হবে, এগুলো পরে নিই। চলো, হাইওয়ের উপর দিয়ে যাব, অনেক দূরের রাস্তা, এগুলো পরে নেওয়া দরকার। তো এই দেখো রেডি হয়ে গেছি ফুল। চলো আমরা 20 মিনিট মতো লেট হয়েছি, তো ঠিক আছে চলো এবার বেরোই। ও বাইক বের করছে, গৌরবরাও চলে এসছে, নিচে দাঁড়িয়ে আছে। চলে গেছে, এই যে সবাই চলে এসছে, এই যে শ্রাবণী, গৌরব, আমার বর, জয়িতাদি। এই যে ওদের গাড়ি, ওরা গাড়িতে যাবে, আমরা বাইকে যাবো। এই যে বাইক। এই দেখো আমরা বেরিয়ে গেছি রাস্তায়, এখন আমরা আছি একদম পুরো যেখানে প্রচুর জ্যাম লাগে সেখানে, কিন্তু সকালবেলা পুরো রাস্তা ফাঁকা। আজকে একটি শনিবার আছে, তো রাস্তা ফাঁকাই থাকে সকালবেলা। সন্ধ্যার দিকে মোটামুটি জ্যাম লাগে, সন্ধ্যায় আমরা জ্যাম থাকে, সন্ধ্যাবেলা লোকজন বেরোয় শনিবারে, ওই জন্য। ঠিক আছে চলো যাই আমরা। এই যে আমাদের প্রথম স্টপেজ, এখন আমরা চাটা খাবো। আর এই যে গৌরবরা এসছে, ওরাও চলে। ঠিক আছে চলো চাটা খাই কিছু। আর আকাশের অবস্থা মানে এমনি ভালো বাইক চালানোর জন্য, কিন্তু বৃষ্টি হলে খুব মুশকিল, মনে হচ্ছে বৃষ্টি হবে। ঠিক আছে চলো চাটা খেয়ে। চা খাওয়া হয়ে গেছে, আবার বেরিয়ে পড়েছি। এরপরে আমাদের স্টপেজ হবে ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট করব এবার গিয়ে আমরা, এখান থেকে মোটামুটি আধ ঘন্টা যেখানে আমরা ব্রেকফাস্ট করব। আর হচ্ছে যে আমরা ব্যাঙ্গালোর ছেড়েও বেরিয়ে গেছি এখন। তো তোমার দারুণ ওয়েদার, রাস্তাও খুব সুন্দর, এখন আমরা হাইওয়ের উপরে আছি। আর দারুণ লাগছে, শুধু একটাই ভয় যে বৃষ্টি যেন না আসে। বৃষ্টি আসলে বাইক চালাতে খুবই অসুবিধা হবে। তার মধ্যে হচ্ছে যে আমাদের সময় যেটা ভেবে বেরিয়েছি ধরো, তাহলে সেটা লেটও হবে। তো যেন বৃষ্টি না হয় সেটাই সবসময় মানে ভাবছি। তো এই দেখো আমরা পৌঁছে গেছি ব্রেকফাস্ট করার ওই জায়গাটায়, রেস্টুরেন্টটায়। আর কপালে দাগ হয়ে গেছে, হেলমেট পরে আর ওড়না বেঁধে চুল টুলগুলো সব চেপকে গেছে। তো এখনো গৌরবরা জয়িতাদিরা আসেনি, আমরা চলে এসেছি, ওরাও ঢুকবে এক্ষুনি মনে হয়। তো চলো আমরা যাই রেস্টুরেন্টের দিকে, যাই বসি, দেখি ওরা কখন আসছে। এই দেখো জায়গাটা পার্কিং আছে বলেই জায়গাগুলো চুজ করা হয়েছে, যেন গৌরবের গাড়িটা রাখা যায়। ওরা আসুক, আমরা চলে যাই। কি সুন্দর করে সাজিয়েছে বলো, বট গাছটায় পুরো ঝাড়বাতি টাইপের লাগিয়েছে, বেতের এগুলো। কোথায় বসবো জানি না, ভিতরে বসবো না বাইরে। ও মনে হয় ভিতরেই গেছে আমার পর, আবার দোলনা আছে, বেশ সুন্দর দেখতে, অনেক বড় গেছে। অনেক বড় রেস্টুরেন্ট। যে আমার বরের খাবার চলে এসছে, কিন্তু আমাদের বাকি কারো আসেনি। ও একটা ডিশ অর্ডার করছে, শাশুকা, শাশুকা, শাকসুকা, তাও দেখি। আর একটা কিছু আসছে আমাদের ডিশ, দাম
এটা কেউ খাচ্ছে না, আমি খাই দেখি। এই দাঁড়াও, এই যে সাবনের খাবারটা ওর বর চুরি করে নিচ্ছিল এক্ষুনি। না এই দেখো সাবনের চিজ অমলেট বা দেখতে ভালো, কিন্তু যাও নাও খাও, দাও তোমার বর। এটা তো ইয়ে গো, এটা তো অমলেট কারি, এটা অমলেট কারি। খেতে পারো। এই যে এবার আমার খাবার চলে এসছে, এগ স্যান্ডউইচ। চলো এবার আমরা খাই সবাই। এইটা এবার আমরা ব্রেকফাস্ট করছি। স্যান্ডউইচটা খেয়ে দেয় কেমন পানি। ভালো, ঠিক আছে। এই যে এতক্ষণে ওর খাবার এসছে, এই যে প্যানকেক। বাপরে বাপ, করে খাবে গো ওরা। খাও খাও, ও লাগিয়ে লাগিয়ে খেয়ে নেবে, লাগিয়ে লাগিয়ে খাবে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার চলো রেডি হয়ে নি, আবার সব পড়তে হবে। হাতেরটা পরে নিয়েছি, পায়েরটা পরে নিয়েছি, তো বেরোবো। এখানে 10টা বাজছে, 1 ঘন্টা মতো লাগবে, ওখানে পৌঁছতে পৌঁছতে 11টা হবে। তো ঠিক আছে চলো যাই এবার ওখানে। এই যে দেখো আমরা মেন রোড থেকে ঢুকে গেছি সাইডের রাস্তায়, একদম গ্রামের রাস্তায়। কি সুন্দর দেখো, দারুণ লাগছে। পুরো চাষবাস হয়, একটা দুটো করে বাড়ি আছে, দারুণ লাগছে। সুন্দর লাগছে দেখতে, পুরো গ্রাম। আমার তো এমনিতেও গ্রাম খুব পছন্দ, দারুণ লাগছে। ছোট্ট টিলা টাইপের একটা বাগান, খুবই সুন্দর, দারুণ রাস্তাটা। এই যে এই জায়গাটা দেখো কি সুন্দর চাষবাস। আর এই যে ছোট পাহাড়টা যেটা দেখতে দারুণ লাগছে দেখতে গো, দারুণ লাগছে। কি বলছো? হ্যাঁ ও এদিকটা, এই দিকটা বলতে সাবান যে পাহাড়টা আছে ওইটা। এই পাথরটাও একটা বছর, মানে এই রামনগরটা কি বলছে, এই দিকটাই তোমার একটা একটা করে পাথর থাকে অনেক। মানে সামাদুরে আমরা গেছিলাম, ট্রেকও করেছি, রাস্তাটা খুবই সুন্দর, শুধু নারকেল গাছ আর খেজুর গাছে ভরা, দারুণ লাগছে রাস্তাটা। এই যে আমরা এখানটায় দাঁড়িয়েছি, এই যে দেখো গোলাপ চাষ হচ্ছে। ব্যাঙ্গালোরে তো গোলাপ খুব ফেমাস, এই গোলাপটা বিশেষ করে পুজো হয়। আর এইখানে একটা ময়ূর আছে, এক্ষুনি ডাকলো। দারুণ রাস্তা, দেখো এদিকে পাহাড়, ছোট ছোট পাহাড় আছে ওইখানে, এখানে অনেক, আর এখানে অনেক পাথর টাথর প্রচুর, ছবির মতো লাগছে। ময়ূরটা কি দেখতে পাবো? দেখতে পাচ্ছি না, ওইদিকেই ঢুকে, বেশি দূরে নেই, জঙ্গলে আড়া হয়ে আছে। হ্যাঁ গাছে ঢুকতে পারে, ওই যে ডাকছে, ওইদিকে গেছে। একদম সুন্দর, একদম শান্ত একটা পরিবেশ, কি ভালো লাগে ওই জঞ্জাট থেকে এসে আমাদের বাড়িতে। মনে হয় যে এখানেই বাড়ি করে থেকে যায়, রাস্তার ধারে পুরো ঘর। ওই যে ওই যে ময়ূর, ওই যে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই যে একটা এখানে ডাকছে, ওই যে এই যে এই যে এই যে ওই যে দেখো, দেখছো? হ্যাঁ দৌড়াচ্ছে, ওই যে কাকে দেখলাম, কি মজা কি মজা, ময়ূর দেখতে পেয়েছি, এখানে এসে ময়ূর দেখতে পেলাম। আমরা উদুপিতে যা ময়ূর দেখেছি বলো, এখানে দেখবো আশাই করিনি। কি সুন্দর,
বড় পেখম আছে, একজন ডাকছে এই দিকটায় গাছে। হ্যাঁ, এবার একটু রোদ উঠেছে। যখন আমরা ব্রেকফাস্ট করছিলাম তখন একটু উঠেছে, আবার বন্ধ হয়ে গেছে। দেখো ময়ূরটা। হ্যাঁ, ওই যে এই যে দেখো, খুব পাখনা মেলবে না, বৃষ্টি পড়ছে না তো, ওর চুলগুলো উড়ে যাচ্ছে হাওয়াতে। দেখো দেখো নামছে। আমরা তো তোমার ওই সাবানা বেড়াগুলোর আশেপাশে আছি না, আমরা তো ওখানেও ময়ূর দেখেছিলাম ট্রেন থেকে, বলো। নেমে গেল। চলো ওরা থাক, ওই যে ও যাচ্ছে এখন, ওই যে ওই দেখো, ওরা ঘুরুক, আনন্দ করুক, বর্ষাকাল হেভি লাগছে। আমি ময়ূর দেখতে পারবো আশা করিনি, দারুণ লাগছে কিন্তু। দেখো আর একটা, এই যে আমরা দাঁড়ালাম বলে আবার পালিয়ে না যে, পালিয়ে গেল, আড়া হয়ে গেল, নারকেল গাছের আড়া হয়ে গেছে। ওই যে যাচ্ছে, দেখো যাচ্ছে মনে হয় ফাঁকার দিকটা। এই যে এই দেখো, কি সুন্দর হাওয়াতে পেখমটা নড়ছে, দেখেছো? গা গুলো নড়ছে, কেমন মানে ঢেউ খেলছে না। অত বড় পেখম নিয়ে ওর হাঁটতেও মনে হয় অসুবিধা হয়, বলো। চলো, নেমে গেছে নিচের দিকে। এই দেখো দারুণ রাস্তা, কি লাগছে দেখো, এত ভালো লাগছে দেখতে যে কি বলবো, খালি চোখে না দেখলে বিশ্বাসই হবে। দারুণ রাস্তা, অসাধারণ লাগছে। আর আমার তো মানে কি বলবো, এরকম রাস্তা, গ্রাম, মাঠ ঘাট খুব ভালো। চাষবাস হচ্ছে, গরু চড়ছে, ময়ূর বেরোচ্ছে, ছাগল টাগল, দারুণ লাগছে। যেমন গ্রাম হয় সাউথ ইন্ডিয়ানের মুভিগুলো আমরা দেখি, ওরকম খুবই সুন্দর লাগছে। এই যে দেখো, বাড়িগুলো ওরকম। এই যে চাষের জমিগুলো যেমন পাহাড়ি এলাকায় হয়, স্টেপ ফার্মিং না কি বলে। আউ, রাস্তাটা খারাপ একটু, এদিকে অত লোক আসে না। এদিকে সুপারি বাগান, খুবই ভালো, দারুণ লাগছে। এই যে দেখো নেমেছি, সুপারি বাগানটায় ঢুকেছি, আমার খুব ভালো লাগছিল। শুধু এই বাগানটা না, এখানে প্রচুর, আর দেখো কত সুপারিও ধরেছে। গাছগুলো একটু ছোট, এটা নতুন বাগান হবে। সুপারি বাগানে অনেক লম্বা লম্বা গাছ হয়, আমার খুব ভালো লেগেছে। এদিকেও ময়ূর আছে, ময়ূর ডাকছিল। দেখো সাউথ ইন্ডিয়ান সিনেমা শুট হচ্ছে, সাউথ ইন্ডিয়ান সিনেমায় গ্রামের দিকগুলো এরকম হয়। এখানে গরুতে হেগেছে। কি ছুনু, বলি বাবা, একজন ভুগছে। ঠিক আছে, চলো যাই, আবার দাঁড়াবো কোথাও ভালো লাগলে। রাস্তা দেখো, দুর্দান্ত রাস্তা। একদম এই যে হনুমানটা আকাশ চিরে দাঁড়িয়ে আছে, অনেক বড়, ক্যামেরা অত বোঝা যাচ্ছে না, অনেক বড়। মানে এই জায়গাটায় সব থেকে উঁচু হচ্ছে হনুমানটা। ঠিক আছে, চলো বাইকটা আগে পার্কিং করি।
এবার আমরা একটু মন্দিরে ঢুকবো, দেখি ভিতরে কি আছে। চলো যাই। এই যে আমরা সব চটি খুলে নিয়েছি, এই যে সব হাঁটছে নেংড়ে নেংড়ে, পাথর পড়ছে, নুড়ি পাথর পায়ের তলে। বাবা এটা কি সুন্দর এঁকেছে দেখো, এখনো কাজ চলছে। এই দেখো কি সুন্দর এঁকেছে। এটা এন্ট্রি, এটা দারুণ লাগছে কিন্তু এটা দেখতে। দেখে এটা ছবি নিয়ে। এই যে এটা শনি মহারাজ, পুরো রূপোর করা আছে এগুলো। এগুলো সব রূপোর থাকে। এই যে ভিতরটা সুন্দর দেখতে, ভিতরটা পুরো হলুদ কালারের, তো একদম ফুটছে, মানে পুরো ব্রাইট। চলো দেখি মেন ঠাকুরটা, মূর্তিটা। এই যে এটা হনুমানজি। ঠিক আছে, চলো দেখা হয়ে গেছে। ভিতরে একটা মূর্তি ছিল যেটা মানে ওরা লাঞ্চ করতে চলে গেছে, ওই জন্য বন্ধ করে দিয়েছে। এই দেখো এটা 2014 থেকে 2022-এ কমপ্লিট হয়েছে। এই দেখো দেখাচ্ছে পুরো, মানে 21 দেখাচ্ছে কিন্তু 22-এ মনে হয় চালু হয়ে গেছিল। ওই যে 14, 15, 16, 17, 18, 19, 20, 21। আর এটা হচ্ছে 161 ফিট। ঠিক আছে চলো, আমাদের দেখা হয়ে গেছে। যে এখানে প্রসাদ দেয়, আমার প্রসাদ বলতে মনে হয় লাঞ্চ দেয় যারা খায়। গোড়া টেস্ট করার জন্য নিচ্ছে, দেখা যাক। অনেক লোকই খায় মনে হয়, দেখো অনেক বড় জায়গা না। খাওয়া ভালো আছে। কি কি আছে? सांबर और ये वो भी सांबर सांबर ही है। सांबर राइस और ये মাশরামা। হ্যাঁ ভালোই তো, পেট ভরে যাবে, পয়সা লাগছে না, ভালোই তো। যে খাবে খেতে পারবে, পেট ভরে। जस्ट पोसा হ্যাঁ এমনি দিচ্ছি, পয়সা নেই। হ্যাঁ ভালোই করেছে, গরিব মানুষের এসে এই যে এরা খাচ্ছে থালা ভরে নিয়ে দিচ্ছে তো ভালো। আর কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। আমাদের দেখা হয়ে গেছে এই জায়গাটা, এবার আমরা যাচ্ছি খেতে, লাঞ্চ করতে। তো চলো যাই। আর এই একটা দুটো করে বৃষ্টিও পড়ছে, জানি না আমরা আবার ভিজে যাবো কিনা। বাইক নিয়ে আছি তো, মানে খুব বেশি বৃষ্টি হবে না কিন্তু একটু ওই ফুলফুল করে একটু হলেও ভিজে যাবো। এই যে আমরা চলে এসেছি যেখানে লাঞ্চ করবো। এই যে মুগি বান্ডি, পিওর ভেজ রেস্টুরেন্ট বলছে। চলো যাই গিয়ে দেখি। এই যে ট্রেন টাইপের করা আছে দেখো। এইদিকে একটা ট্রেনের কম্পার্টমেন্ট টাইপের করা আছে, আর এইদিকে একটা আছে। এই যে কি গো, ট্রেনে যা খাবো নাকি? এই যে এখন সব টেবিল চুজ করছে কোথায় বসবে। ভালো দেখতে পেয়েছি ভিতরটা। দেখো এবার খাবার টাবার দেখি কে কি অর্ডার করছে। এই যে আমাদের খাবার চলে এসছে। আমরা অর্ডার করেছি তন্দুরি রুটি, কড়াই পনির আর তোমার মিক্স ভেজ, তাই তো, আর ডাল ফ্রাই, আর রাইস করেছি ঘি রাইস। জয়িতা দিয়ে একটা ইয়ে করেছে পনির ফ্রাইড রাইস, ওগুলো আসেনি, আসবে। আমরা দুটো টেবিল নিতে হয়েছে কারণ 4 জন করে বসা যায়। হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের রাইস চলে এসছে, এদিকে খাবার চলে এসছে। হ্যাঁ পনিরটা তোমরা দেওয়া হয় কত, পনিরের রাইসটা। এবার আমরা খাওয়া স্টার্ট করি। গৌড় আবার সাবানি করে, এই গৌড়া বলছি, রঙ্গনা সাবানি করে দিয়েছে। এবার আমরা খাই।
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার করে নিয়েছি সব। এবার যাবো হচ্ছে যে একটা জায়গায়, আমাদের ওখানে গিয়ে দেখাবো। খাবারটা দারুণ ছিল, খুব ভালো লেগেছে। ভেজ খাবার ছিল কিন্তু দুর্দান্ত ছিল, সবই পিওর ভেজ রেস্টুরেন্ট ছিল। তো ঠিক আছে, চলো যাই, যেখানে যাচ্ছি ওখানে যাই। এই যে আমরা লেকটায় চলে এসেছি, আর লেকটায় পদ্মগুলো দেখো, কত কুড়ি আর বীজ, বাপরে, আর দুর্দান্ত লাগছে, দেখো দুর্দান্ত, কি সুন্দর লাগছে। যদি বাড়িতে একটা লাগাতে পারতাম, কি সুন্দর পদ্ম, বড় বড় পদ্ম, বড় পাতা পুরো লেকে আছে। চলো ওই দিকটায় যাবো এবার, দেখি। আর এই যে এই পাহাড়টা হচ্ছে সাবান দুর্গা, এখানেই আমরা মানে উঠেছিলাম ট্রেক করে। এটা সব থেকে মানে ব্যাঙ্গালোরের ডেঞ্জার একটা ট্রেক, কারণ ওই পাহাড়টা প্রচুর স্লিপারি এবং খুবই খাড়া। আর হচ্ছে তোমার এখানে মাছ আছে প্রচুর। আর এটা এশিয়ার মধ্যে বিগেস্ট একটা তোমার মানে পাথর, একটাই পাথর এটা। আমি ভাবছি যে লোটাসটাকে আমার বোনের জন্য একটা নিয়ে যেতে পারবো, মা কিছুদিন পর আসছে, দিয়ে যদি পাঠাতে পারি, জানি না পারবো কিনা। যাই হোক চলো ওদিকটায় গিয়ে দেখি, দারুণ লাগছে দেখতে। লোটাসটা প্রচুর মাছ আছে লেকটায়, চলো যাই। ওই দিকেও আছে প্রচুর, দেখ দিকটা তো প্রচুর আছে, দারুণ লাগছে লেকটা। এই দেখো এই দিকটায় প্রচুর আছে, বাপরে এত পদ্ম। তোলার চেষ্টা করলাম কিন্তু তুলতে পারলাম না, পদ্মরে এটা রুটটা দারুণ লাগছে দেখতে। ঠিক আছে চলো, বৃষ্টি চলে এসছে, দেখো বৃষ্টিও পড়ছে, ভিজে যাবো আমরা, চলো তাড়াতাড়ি চলো। দারুণ লাগছে, একটা তুলতে পারলাম, হ্যাঁ একটা তুলতে পারছি না। দারুণ দেখতে পদ্মগুলো, একটা যদি পেতাম। এই যে আমরা লেকটা দেখলাম, লোটাস দেখলাম, খুব ভালো লাগলো দেখতে। আমার ওখানেই মনটা পড়ে আছে, আমি এত ফুল ভালোবাসি, নিতে পারলাম না বলে। তো এখন আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যে পুরোটাই জঙ্গল। দেখো আমরা গুগল ম্যাপে দিলাম রাস্তা যে যাওয়ার জন্য, তো এরকম রাস্তা দিলি। আর আমার বন্ধুদের গৌরবদের, ওরা আবার অন্য রাস্তা পাচ্ছে বারবার, কেন জানি না। এদিকে দেখো অত গাড়ি টাড়ি কিছু আসছে না, দেখো অনেকক্ষণ পরে একটা গাড়ি আসছে। আর ওইদিকে তো পুরো রাস্তাটা খারাপও ছিল, কারণ পাথর ওঠা ওঠা। এখন তাও ভালো হয়েছে রাস্তা, পুরোই জঙ্গল, পাহাড়ের জঙ্গল। এদিকে পাহাড় আছে ছোট, এখানে লেখা আছে আবার অ্যানিমাল ক্রসিং। এখানে এগুলো জঙ্গল, তোমার পুরো পশু পাখি সব থাকে। খুবই কম লোক যাওয়া আসা করে এটা দিয়ে, বোঝা যাচ্ছে। দারুণ জঙ্গল, আমি তো কখনো ভাবিনি আমি এরকম জঙ্গল দিয়ে মানে বাইক রাইড করে যাবো। দারুণ লাগছে দেখতে, আর অনেক বড়, মানে শেষ হচ্ছে না, অনেকক্ষণ ধরে আমরা যাচ্ছি বলো, অনেকক্ষণ। এদিকে দেখো ছোট ছোট পাহাড় আছে, এই জঙ্গলে ভাল্লুকও আছে, হাতি আছে, সব আছে, বোর্ডে সব লেখা ছিল, দাঁড়াতে বারণ করতে হবে। এই দেখো আমরা এখানটায় দাঁড়িয়েছি, আমরা যখন প্রথম সাবানদুর্গা এসেছিলাম এখানে এসেছিলাম, তো দেখলাম রাস্তাটাতে দাঁড়ালাম। এখানে একটা ড্যাম আছে, ওইদিকে জল আছে, দেখো ওই পাশেটা, ওখানে যাওয়া যায় না, আর একবার আমরা দূর থেকেই দেখেছিলাম। আর ওইটা সাবানদুর্গা পিছনে, গৌরবরাও আসছে পৌঁছে গেছে। এখানে খুব মাছ ভাজা পাওয়া যায়, অনেক দোকান আছে, লোক প্রচুর, এখানে মাছ ভাজা পাওয়া যায়। এরকম বিকেল থেকে প্রচুর লোকজন আসে, মাছ ভাজা খায়। ঠিক আছে চলো একটু এখানে দাঁড়িয়ে টাড়িয়ে তারপর আবার
বেরোবো এখান থেকে। এই দেখো ড্যামটা, এখান থেকে কত ভালো দেখা যাচ্ছে। আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি রাস্তার মধ্যে। এখান থেকে ভালো দেখা যাচ্ছে বলে দাঁড়ালাম। আর মাছ ভাজা খেয়েছি আমরা, আর বাড়ির জন্য দুটো পার্সেল করে নিয়েছি। খুবই ভালো ছিল রূপচাঁদা মাছ ভাজা। ঠিক আছে, চলো এবার একটা জায়গায় যাওয়ার আছে, তারপরে বাড়ির জন্য ফিরবো। এই যে আমরা এই বট গাছটা দেখতে এসেছি, এগুলো সব ওর ঝুড়ি, মেন বট গাছটা নেই, মানে এগুলো সব ঝুড়িগুলো। দেখো কত বড় এরিয়া নিয়ে। তো এখন বন্ধ হয়ে যাচ্ছে, ঢুকতে দিচ্ছে না। তাও একটু দিল যে ফটো মটো তুললে তাড়াতাড়ি করে নাও, তো ওই জন্যই ঢুকেছি। আমি আগেও এসেছি এখানে, জয়িতা দিয়ে আসেনি, গৌরবরা আসেনি, তো আর গৌরবদের আর আসাও হলো না, ওদের গাড়ি পার্কিং করতে করতে। অনেক বড় এরিয়া নিয়ে, কত বড় জায়গা নিয়ে, খুবই সুন্দর দেখতে। হ্যাঁ, ঠিক আছে। তাড়াতাড়ি রাউন্ড মারতে বলেছে, একটা রাউন্ড মারে। ವಿಡಿಯೋ ಕವರ್ ಮಾಡ್ಕೊಂಡಿರೋ ಹೋಗೋದಲ್ಲ, ಇಲ್ಲಿ ಎಲ್ಲರಿಗೂ ತೊಂದರೆ ಆಗ್ತದೆ ಅಲ್ಲಿ ಗೇಟ್ ಇಲ್ಲಿ. ಹಾ ಹಾ ठीक है होगा। ಮತ್ತೆ ಹೋಗ್ತಾ ಇದೆ ಇಲ್ಲಿ हाँ। ಒಬ್ಬರಿಂದ ಅಲ್ಲ ಗೇಟ್ ಇನ್ನು ಸ್ಟಾಕ್ ಆಗ್ತಾರೆ ಜನ। এই পাতাগুলো দিয়ে দিয়ে বানায়, এই দেখো পাতা দিয়ে দিয়ে রেখেছে, আবার এগুলোর মধ্যে ঢুকবে, আবার এটা তৈরি হবে নেট দিয়ে দিয়ে। অনেক বড়, ওইদিকে প্রচুর আছে। ঠিক আছে চলো, আমাদের পুরো লেট হয়ে গেছে, বেরোতে হবে। দেরি করা যাবে না, তাড়াতাড়ি করছে, সিটি মারছে। তো আমাদের ঘোরা হয়ে গেছে আজকের মতো। তোমার ওটা তাড়াতাড়ি করে মানে ঢুকেছি আমরা, বন্ধ করে দিয়েছিল গেট, আঙ্কেলটাকে বলে যে একটু ঢুকতে দাও, দেখি এসেছি এখানে যখন ঢুকলাম, ঢুকে দেখলাম, দেখে মোটামুটি দেখেছি, ভিতরে ঢুকে দেয়নি, বাইরেটা দেখে দেখে মোটা গৌরব শ্রাবণী উঠলে যদি দেখেনি, আর কয়েকটা ফটো ফটো তুলেছি। তো হয়ে গেছে, এখন বাজছে 6টা 10 মতো। তো আমাদের বাড়ি যেতে লাগবে হচ্ছে 2 থেকে মানে 2.5 ঘন্টা। তো তোমার ধরে রাখো 8টা বেজে যাবে আমাদের বাড়ি যেতে, 8টা 8:30 মানে 9টা ধরে রাখো মোটামুটি, যা ব্যাঙ্গালোরের জ্যাম। আমরা তো সিটিতে ঢুকবো এখন। তো ঠিক আছে চলো, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো